আপনি কি জানেন 400 বছর আগে সায়েন্স, রিলিজন আর পলিটিক্স এর মধ্যে এক অবিশ্বাস্য ফিউশন ঘটিয়েছিলেন একজন মহাপ্রতাপশালী সম্রাট। হিজরি ক্যালেন্ডারের জটিলতায় যখন কৃষকদের খাজনা দিতে দম ফাটানো অবস্থা, ঠিক তখনই সম্রাট আকবর তার প্রখর জিনিয়াস ব্রেন কাজে লাগিয়ে নিয়ে এলেন এক যুগান্তকারী সলিউশন। কিন্তু এই পরিবর্তনের পেছনে কি কেবল প্রশাসনিক স্বার্থ ছিল, নাকি এর মূলে ছিল সুফিবাদ ও মদিনা সনদের সেই অসাম্প্রদায়িক খামেনি? অম্বরের রাজকন্যার সাথে রাজনৈতিক মিত্রতা থেকে শুরু করে আজকের আধুনিক বঙ্গাব্দের জন্ম, আকবরের এই ফসলি সন কিভাবে আমাদের সংস্কৃতির ব্যাকবোন হয়ে উঠল, তা জানতে আজকের এই ডিপ ডাইভ মিস করবেন না। ইতিহাসের পাতায় সম্রাট আকবর এক অনন্য স্থান দখল করে আছেন তার প্রজাহিতৈষী, বৈজ্ঞানিক ও উদারপন্থী অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিসের কারণে। তিনি যখন মোগল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন, তখন ভারতবর্ষ ছিল নানা ধর্ম, বর্ণ এবং বিচিত্র সংস্কৃতির এক আবাসস্থল। এই বিশাল ভূখণ্ডে শাসন ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে আকবর অনুধাবন করেছিলেন যে কেবল মিলিটারি পাওয়ার দিয়ে দীর্ঘকাল রাজত্ব করা সম্ভব নয়, বরং প্রজাদের জীবনযাত্রার সাথে অ্যাডমিনিস্ট্রেশনের একটি নিবিড় কোঅর্ডিনেশন প্রয়োজন। এই লক্ষ্য থেকেই তিনি যেমন দিন-ই-ইলাহি ও সুলহ-ই-কুল বা ইউনিভার্সাল পিস এর নীতি প্রবর্তন করেছিলেন, তেমনি উদ্ভাবন করেছিলেন ঋতুনির্ভর বৈজ্ঞানিক ক্যালেন্ডার, যা আজ আমাদের গর্বের বাংলা সন বা বঙ্গাব্দ। আকবর প্রবর্তিত বাংলা সনের উদ্ভব মূলত একটি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সায়েন্টিফিক ফোসাইটের ফসল। তৎকালীন সময়ে মোগল শাসনামলে রেভিনিউ কালেকশন এর ক্ষেত্রে হিজরি সন ব্যবহার করা হতো, কিন্তু হিজরি সন লুনার বেসড হওয়ায় প্রতি বছর প্রায় 11 দিন এগিয়ে যেত, ফলে কৃষকদের হার্ভেস্টিং সিজন এর সাথে কর দেওয়ার সময়ের কোনো সামঞ্জস্য থাকত না। এই কমপ্লেক্সিটি নিরসনে তিনি প্রখ্যাত অ্যাস্ট্রোনমার আমির ফতেহুল্লাহ সিরাজিকে একটি বৈজ্ঞানিক ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেন। 1584 খ্রিস্টাব্দে প্রবর্তিত এই পঞ্জিকাটি শুরুতে ফসলি সন নামে পরিচিত ছিল। এটি তৈরিতে প্রাচীন হিন্দু সোলার ক্যালেন্ডার এবং ইসলামিক হিজরি সনের এক চমৎকার ইন্টিগ্রেশন ঘটানো হয়। আকবরের করোনেশন ইয়ারকে ভিত্তি ধরে হিজরি 992 সনের সাথে সৌর বছরের হিসাব মিলিয়ে এই গণনা শুরু হয়, যা সরাসরি সূর্যের মুভমেন্টের ওপর ভিত্তি করে নির্ধারিত। এই উদার ও সমন্বিত চিন্তাধারার মূলে ছিল ইসলামের মৌলিক দলিল এবং সুফিজমের গভীর প্রভাব। পবিত্র কুরআনের সূরা কাফিরুনের রিলিজিয়াস কো-এক্সিস্টেন্স এর বাণী এবং সূরা মাইদার সোশ্যাল বন্ডিং এর আদর্শ তাকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ইউনিটি স্থাপনের ইন্সপিরেশন জুগিয়েছিল। মদিনা সনদের সেকুলার পলিসি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতের মতো প্লুরালিস্টিক সোসাইটিতে একটি ঐক্যবদ্ধ ন্যাশনালিজম তৈরির স্বপ্ন দেখেছিলেন। এই দর্শনের প্রতিফলন ঘটেছিল তার রাজপুত পলিসির ক্ষেত্রেও। সম্রাট আকবরের বেশ কয়েকজন স্ত্রী হিন্দু ছিলেন, তবে তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় ছিলেন মরিয়ম-উজ-জামানি, যিনি ইতিহাসে যোধাবাই বা হরকাবাই নামে বেশি পরিচিত। অম্বরের রাজা ভারমালের এই কন্যার সাথে ম্যারিটাল রিলেশনশিপ স্থাপন এবং তাকে প্রাসাদের ভেতর নিজ ধর্ম পালনের পূর্ণ ফ্রিডম দেওয়া ছিল তৎকালীন সময়ের এক অভূতপূর্ব দৃষ্টান্ত। এটি কেবল পলিটিক্যাল অ্যালায়েন্সই নয়, বরং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডিপ্লোম্যাটিক গুডউইলের আদর্শেরই এক প্রকার রাজকীয় রিফ্লেকশন ছিল। কালচারাল এবং ইকোনমিক প্রেক্ষাপটে আকবরের এই রিফর্মগুলোর প্রভাব ছিল সুদূরপ্রসারী। বছরের শেষ দিনে খাজনা পরিশোধ এবং পহেলা বৈশাখে নতুন হালখাতা খোলার যে প্রথা তিনি শুরু করেছিলেন, তা কালক্রমে বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বর্তমানে মডার্ন ফ্যাশন বা শিল্পকলায় যখন আকবরী মোটিফ ব্যবহার করা হয়, তা মূলত সেই মোগল আমলের অ্যারিস্টোক্রেসি এবং বাঙালির নিজস্ব সংস্কৃতির এক গভীর মেলবন্ধনকে স্মরণ করিয়ে দেয়। বৈশাখী আকবরী ধারাটি তাই কেবল একটি ডেট ক্যালকুলেশন পদ্ধতি নয়, বরং এটি বাংলার অ্যাগ্রিকালচার, ইকোনমি অ্যান্ড হেরিটেজের একটি অবিচ্ছেদ্য বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক স্ট্রাকচার। পরিশেষে বলা যায়, সম্রাট আকবরের দিন-ই-ইলাহি, সুলহ-ই-কুল এবং ফসলি সন কোনো বিচ্ছিন্ন ইনভেনশন ছিল না। এগুলো ছিল ইসলামের লিবারেল এথিক্স, সুফি আধ্যাত্মিকতা এবং ভারতীয় বাস্তব রাজনীতির এক সুচিন্তিত মিক্সচার। রাজপুতদের সাথে মিত্রতা এবং কৃষিবান্ধব পঞ্জিকা প্রবর্তনের মাধ্যমে তিনি যেমন সাম্রাজ্যের ফাউন্ডেশন মজবুত করেছিলেন, তেমনি নিজেকে একজন দূরদর্শী ও অসাম্প্রদায়িক রুলার হিসেবে ইতিহাসে অমর করে রেখেছেন। ধর্ম, রাজনীতি, বিজ্ঞান এবং সামাজিক বন্ধনের এই হার্মনিই আকবরকে ইতিহাসের শ্রেষ্ঠ শাসকদের কাতারে উন্নীত করেছে। বন্ধুরা,
সম্রাট আকবরের এই অজানা ইতিহাস এবং আমাদের বাংলা সনের এই বৈজ্ঞানিক যাত্রা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আমাদের এই ধরনের আরও অনেক তথ্যবহুল কন্টেন্ট পেতে ভাইব অফ ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল বাটনটি এখনই নাড়িয়ে দিন যাতে কোনো নতুন ভিডিও মিস না হয়। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।